হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল বাইক লাভার ব্যাচেলর। আশা করি সবাই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। অ্যান্ড ফাইনালি আজকে আপনার জন্য নিয়ে এসেছি টিভিএস অ্যাপাচি আইটিআর 164V FI এডিশনের একটা টেস্ট রাইড রিভিউ। হ্যাঁ, অনেকদিন ধরে এই বাইকটার ভিডিও সবাই চাচ্ছিলেন, বাট সমস্যা হচ্ছে বাইকটাই ম্যানেজ করতে পারতেছিলাম না। বাইকটার স্টক এখন এত কম, টিভিএস এর শোরুমে নতুন কিনতে গেলেও আপনারা কিনতে পারবেন না, স্টক আউট, বাইরে থেকে ম্যানেজ করা লাগছে। এই হচ্ছে বাইকটা। প্রথমে আপনাদেরকে বলবো এই বাইকটাতে কি কি চেঞ্জেস রয়েছে, নতুন কি কি ইনক্লুড করা হয়েছে, এবং তারপরে কার কার জন্য এই বাইকটা কেনা বেটার হবে। আগেই বলে রাখি, এই বাইকটা আমি নিয়ে এসেছি হচ্ছে আলাদিন মোটরস থেকে। আলাদিন মোটরস হচ্ছে একটা ইউজড বাইকের শপ। আলাদিন মোটরস অ্যান্ড বাইক লাভার ব্যাচেলর আমরা মিলে এখন একটা কোলাবোরেশনে আছি। তো কারো যদি কোনো ইউজড বাইক কেনা লাগে, এটা সহ অন্য যে কোনো ইউজড বাইক আপনারা আলাদিন মোটরসে আসতে পারেন। লিঙ্ক দেওয়া থাকবে নিচে ফার্স্ট কমেন্টে, এবং এর পাশাপাশি আপনারা ফেসবুকে সার্চ করলে আলাদিন মোটরসের পেজ পেয়ে যাবেন। তো প্রথমে চলুন বলি আপনাদেরকে যে এই বাইকে কি কি চেঞ্জ রয়েছে। এখন চেঞ্জেসের কথা বলতে গেলে আপনারা কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা চেঞ্জ আছে। এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার, নতুন কালার এডিশন। এর পাশাপাশি বাইকটা এখন হচ্ছে এফআই। এদিকে যদি আপনারা আসেন তাহলে নতুন একটা চেঞ্জ দেখতে পারবেন। হেডল্যাম্পে হালকা পাতলা চেঞ্জ আছে, ডিআরএল এর পজিশনটা চেঞ্জ করা হয়েছে। শেপটা মোটামুটি একই রকম, বাট দেখতে নতুন, দেখে বুঝতে পারবেন যে এটা একটা নতুন স্টাইলের, নতুন ডিজাইনের হেডল্যাম্প। এরপরে চেঞ্জ আছে বাইকের এক্সস্টের ডিজাইনটা চেঞ্জ করা হয়েছে। দেখতে এখন একটু বাল্কি এক্সস্টটা। টিভিএস এর আগে যে 4V সাথে স্টক এক্সস্ট গুলো দিত, এক্সস্ট গুলোতে প্রবলেম ছিল, এবং প্রচুর বাইকে টিভিএস ওয়ারেন্টিতে এক্সস্ট গুলো চেঞ্জ করে দিছে। এবার নতুন 4Vতে টিভিএস এক্সস্টটাই চেঞ্জ করে দিছে, একটা নতুন এক্সস্ট দিছে। এটা আরো বেটার হয়েছে। এখন এটা টিভিএস আগের গুলোতে প্রবলেম ছিল, এই জন্য চেঞ্জ করে দিছে কিনা জানি না। প্রবলেম হচ্ছে দেখতে একটু বেশি বাল্কি লাগে, সাইজে একটু বেশি বড়। এছাড়া সাউন্ড খুবই সুন্দর। টিভিএস এবার আরো সুন্দর একটা কাজ করছে। আগের টায়ারগুলো নিয়ে প্রচুর কমপ্লেন ছিল। তো আগে যেই 4V গুলো আপনারা দেখতেন মার্কেটে, ওগুলোতে দেওয়া হতো টিভিএস এর রেমোরা টায়ার। এবার টায়ারগুলো চেঞ্জ করে দিয়েছে। এবার নতুন 4Vতে আপনারা যে টায়ারটা পাবেন, এটা হচ্ছে সিয়াটের টায়ার, সিয়াটের জুম। এই টায়ারটা গ্রিপ খুবই ভালো। তো আগে যারা টায়ারের গ্রিপ নিয়ে প্রবলেমে থাকতেন, এই টায়ারটা দেওয়ার পরে গ্রিপের প্রবলেম আশা করি কিছুটা কমবে। এর পাশাপাশি সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস তো আগে থেকেই ছিল, এই এডিশনটাতেও সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। এর পাশাপাশি টিভিএস এর বাইকে এক্স কানেক্ট আছে, এটা তো আপনারা সবাই জানেন। আপনারা ফোন আর বাইক একসাথে কানেক্ট করতে পারবেন। ওটা দিয়ে আপনারা ম্যাপে নিয়ারেস্ট সার্ভিস সেন্টার দেখতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। মাইলেজের ট্র্যাক রাখতে পারবেন, কল আসলে সেটা দেখা যায়, অনেক কিছুই করা যায়। এই পর্যন্ত যেগুলো আপনাদেরকে বলছি চেঞ্জ সহ, এগুলো হচ্ছে সবই মাইনার চেঞ্জ। বড় বড় চেঞ্জ যেগুলো, ওগুলো আপনাদেরকে এখনো বলিই নাই। তো এই বাইকের সব থেকে মেইন আকর্ষণ যেটা, সেটা হচ্ছে এই বাইকে 3টা রাইডিং মোড রয়েছে। অ্যান্ড এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট বাইক যেটাতে 3টা রাইডিং মোড অ্যাকচুয়ালি কাজ করে। এই 3টা রাইডিং মোড হচ্ছে রেইন, আরবান এবং স্পোর্টস। এর মধ্যে রেইন মোড যেটা, এটা হচ্ছে এই বাইকের সবথেকে কম পাওয়ারফুল মোড। রেইন মোডে বাইকটা 80 km/h পর্যন্ত যায়, লক হয়ে যায়, 80-র ওপরে স্পিড ওঠে না। এবং আপনি যখন থ্রটলটা ঘোরাবেন, আপনি থ্রটল রেসপন্সে বুঝতে পারবেন যে আপনার থ্রটল রেসপন্স আগে থেকে অনেকটা কমে গেছে। মানে বৃষ্টির মধ্যে আপনি যদি হুট করে এভাবে থ্রটল মারেন, পিছনের চাকাটা স্কিড করে যাবে না। এরপরে হচ্ছে আপনার আরবান মোড। আরবান মোড হচ্ছে সিটিতে চালানোর জন্য। আপনি সিটিতে যখন চালাবেন, সিটিতে মাইলেজ একটু বেটার দিবে। আরবান মোডে থ্রটল রেসপন্স আপনার রেইন মোডের থেকে আরও কিছুটা বেটার, এবং এখানে আপনার স্পিডও আরও কিছুটা বেশি উঠতেছে রেইন মোডের থেকে। এরপরে আসে হচ্ছে স্পোর্টস মোড। স্পোর্টস মোডে বাইক একদম বাইকের লাস্ট লিমিট পর্যন্ত যায়, মানে যেই পর্যন্ত টপ স্পিড যাওয়া পসিবল। এই হচ্ছে একটা স্পেশাল জিনিস এই বাইকের, যেটা এর আগে বাংলাদেশে কোনো বাইকে ছিল না। এর আগে যতগুলো বাইকে বাংলাদেশে আপনারা রাইডিং মোডে আলাপ শুনেছেন, ওই সবগুলো রাইডিং মোডে হয় মিটারের লেআউট চেঞ্জ হইতো, নয় শুধুমাত্র সুইচ চাপতেন আপনি 19-20-এর ডিফারেন্স। বাট অ্যাকচুয়ালি রাইডিং মোড কাজ করে এই বাইকে। এই বাইকে আরেকটা জিনিস আছে যেটা এর আগে অন্যান্য বাইকে ছিল, বাট ব্র্যান্ডেড ভালো কোনো বাইকে ছিল না। এই বাইকের যে লিভারগুলা, ব্রেক লিভার এবং ক্লাচ লিভার, বোথ হচ্ছে 3 স্টেপ অ্যাডজাস্টেবল। 3টা স্টেপে আপনি ক্লাচ লিভার এবং ব্রেক লিভার দুইটাকেই অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যান্ড এটা খুব সুন্দর একটা জিনিস। আপনি আপনার ইচ্ছা মতো ব্রেকের রেশিও রাখতে পারবেন, যে একটু বেশি চাপবেন না একটু কম চাপবেন। তো এটা খুব ভালো একটা জিনিস করছে। এরকম আফটার মার্কেট লিভার অনেকেই টাকা দিয়ে কিনে লাগায়, সেটা আপনি বাইকের সাথে স্টক পাচ্ছেন। ওকে, এখন বলি এটার ইঞ্জিনের ব্যাপারে। টিভিএস এর নতুন যে রিফ্রেশ এডিশনটা লঞ্চ হয়েছিল অ্যাপাচি আইটিআর 164V এর, ওই মডেলটা থেকে সবাই ভাবতো এটা হয়তো BS6 বাইক। বাট আমি এর আগেও বলেছি, BS6 হতে গেলে মিনিমাম FI হইতে হবে। একটা এক্সট্রা ক্যাটালিটিক কনভার্টার থাকবে, এবং তার পাশাপাশি একটা অক্সিজেন সেন্সর থাকবে। আগের বাইকগুলোতে এগুলো কোনো কিছু ছিল না। এটা হচ্ছে ফার্স্ট টিভিএস এর একটা অফিসিয়াল BS6 বাইক। এখানে আপনারা দেখতে পারবেন একটা এক্সট্রা ক্যাটালিটিক কনভার্টার আছে, এর পাশাপাশি একটা এক্সট্রা অক্সিজেন সেন্সর আছে, এবং তার পাশাপাশি বাইকটা এখন FI। BS6 হওয়ার কারণে যেটা হবে, এই বাইকটা আগে থেকে অনেক বেশি স্মুথ থাকবে। টিভিএস অ্যাপাচি আইটিআর 164V-তে আগে যে ভাইব্রেশনের প্রবলেমটা ছিল, ওই ভাইব্রেশনের প্রবলেমটা আগে থেকে কিছু কমে যাবে BS6 হওয়ার জন্য। চলুন এখন বাইকটা রাইড করা শুরু করি। অ্যান্ড বাইকটা ম্যাক্সিমাম টাইম যে জায়গায় রাইড হবে সিটিতে, ওই সিটি রাইডের জন্য বাইকটা নিয়ে আসলাম। এই বাইকটার যে রাইডিং মোডগুলো, এগুলো আপনি রাইড করতে করতেও চেঞ্জ করতে পারবেন। ধরেন আপনি একটু ট্রাফিকের ভিতরে আছেন, আপনি এটা চাপবেন, এই যে এখন স্পোর্টস মোডে আসলো, এরপরে আরেকটা চাপ দিলে এখন রেইন মোডে চলে আসছে। আপনি সিটিতে রেইন মোডেও চালাতে পারেন, অথবা আপনি আরবান মোডও দিয়ে দিতে পারেন মাইলেজ ভালো পাওয়ার জন্য। মাইলেজ আগের 4V-গুলোতে একটা ইস্যু ছিল, হোপফুলি এইবার এই রাইডিং মোডের জন্য মাইলেজ কিছুটা হলেও বেটার পাওয়া যাবে। অন দ্য গো রাইডিং মোড চেঞ্জ করার জন্য আপনার জাস্ট
এই সুইচটা চাপতে হবে এবং তার পাশাপাশি থ্রটলটা এই যে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দিলে আপনার মোড চেঞ্জ হয়ে যাবে। 4V নিয়ে আমার এর আগে অনেকগুলো ভিডিও আছে, এটা চালাতে কেমন আপনারা কম বেশি সবাই জানেন। ব্যালেন্সিং এবং কন্ট্রোলিংয়ের কথা যদি বলি, ওটা আগে থেকে বেটার হয় নাই, ওটা আগের মতোই আছে। কিছুদিন আপনার রাইড করতে হবে বাইকের সাথে ইউজ টু হওয়ার জন্য। আপনি যখন একবার বাইকের সাথে ইউজ টু হয়ে যাবেন তখন সব ঠিকঠাক আছে। আরেকটা বিষয় হচ্ছে 4Vর নাম বদনাম শুধুমাত্র কিছু রাইডারের জন্য, কিছু ছাপড়ি রাইডারের জন্য যারা 4Vর নাম বদনাম করে রাখছে। বাট এছাড়া 4V কিন্তু খুবই ভালো বাইক। আগেও বলছি, এবারও বলি, বাইক কিন্তু কখনো ছাপড়ি হয় না, ছাপড়ি হয় রাইডারদের জন্য। ম্যাক্সিমাম ছাপড়ি রাইডারদের ফার্স্ট চয়েস হয় 4V। বাট আপনি যদি এই 4Vটা নেন, এটা হচ্ছে এমন একটা 4V যেটা ছাপড়িরা অ্যাফোর্ড করতে পারবে না। কারণ এই বাইকের শোরুম প্রাইস মেবি এখন 2,70,000 টাকার মতো। এখন তো শোরুমে অ্যাভেলেবেল নাই, আবার নতুন লট আসলে আবার নতুন প্রাইস অ্যানাউন্স হবে, কিছুটা বাড়তে পারে কিছুটা কমতে পারে। এই প্রাইসের জন্য ছাপড়িরা এই বাইক অ্যাফোর্ড করতে পারবে না। এবং তার পাশাপাশি আরেকটা রিজন হচ্ছে এই বাইকটা হচ্ছে FI, যেহেতু RPM লিমিটার আছে, এই জন্য আগের কার্বোরেটেড এডিশনগুলো থেকে এটা টপ স্পিড কিছুটা কম উঠবে স্পোর্টস মোডেও। ছাপড়িদের আবার স্পিড লাগবে। তো আপনি যদি 4V লাভার হন, আপনি যদি একটা জেন্টাল 4V চান যেটা ছাপড়িরা নিয়ে নাম বদনাম করতে পারবে না, তাহলে 4V FI এডিশনটা আপনার জন্য। কালার দেখলেই দূর থেকে বোঝা যায় কোনটা FI কোনটা কার্বোরেটর। ওয়েল, এখন বলি এই বাইকটা কাদের জন্য কেনা উচিত হবে অ্যান্ড কাদের জন্য কেনা উচিত হবে না। আপনি যদি এরকম একটা বাইক চান যে বাইকটা পাওয়ারফুল হবে অ্যান্ড একটু স্পেশালিটি থাকবে বাইকে, যেমন ধরেন এই বাইকের স্পেশালিটি আগে থেকেই ছিল এক্স কানেক্ট ছিল, বাংলাদেশে এক্স কানেক্ট সহ মানে ফোনের সাথে বাইক কানেক্ট করা যাবে এরকম ফার্স্ট বাইক ছিল TVS Apache Harrier 164V। এখন বাংলাদেশে অ্যাকচুয়াল ওয়ার্কিং রাইডিং মোড আছে এরকম ফার্স্ট বাইক হচ্ছে TVS Apache Harrier 164V। সো বাইকের স্পেশালিটি আছে অ্যান্ড আপনি যদি রাইডিং ফিলের কথাও বলেন, আপনি 3টা আলাদা আলাদা রাইডিং ফিল পাবেন এই একটা বাইক থেকেই, শুধুমাত্র 3টা আলাদা আলাদা রাইডিং মোডের জন্য। তো আপনি যদি বাইকে ডিফারেন্ট কিছু চান এবং তার সাথে একটা পাওয়ারফুল বাইক চান, তাহলে TVS Apache Harrier 164V FI BS6 এডিশনটা আপনি নিতে পারেন। আর না নেওয়ার কারণ যদি বলি, তাহলে বাইকের লুকস যদি আপনার খারাপ না লাগে, তাহলে এই বাইকটা না নেওয়ার কোনো কারণ নাই। কারণ আগে 4Vতে একটা ইস্যু ছিল কি, বাইক অনেক পাওয়ারফুল হয়ে যায়। তো একদম নতুন কোনো রাইডার 4V নিলে তার জন্য বাইকটা একটু পাওয়ারফুল হয়ে যায়। এখন রাইডিং মোড আছে, আপনি যদি নতুন রাইডার হন, আপনি নতুন নতুন বাইক চালানো শিখছেন, আপনার পাওয়ারের তেমন একটা অভ্যাস নাই, আপনি কম পাওয়ারের মোডে চালাতে পারবেন। সো এইটা একটা 4V যেটা সবার জন্য। আমি সবসময় বলি, বাইক কেনার আগে অলওয়েজ যে বাইকই কিনেন একবার হলেও চালায় দেখবেন। এতে সুবিধা হবে কি, বাইকের নেচারগুলো আপনি আরও একটু ভালোভাবে বুঝতে পারবেন। আর এর আগে যে ব্রেকিংয়ের ইস্যুটা ছিল, ব্রেকিংয়ের ইস্যুটা মেইনলি ছিল হচ্ছে টায়ারের জন্য, এবং কিছুটা ব্যালেন্সিংয়ের জন্য। তো কিছুটা ব্যালেন্সিংয়ের যে সমস্যাটুকু, ওইটুকু তো এখনও দূর হয় নাই, কারণ বাইকের বডি ডাইমেনশন সব কিছু একই রকম আছে। যেই জায়গায় যেটুকু ওয়েট ওগুলো সব আগের মতো সেমই আছে, বাট বাইকের টায়ারগুলো চেঞ্জ করা হয়েছে। তো আগে যে টায়ার স্কিড করার একটা প্রবলেম ছিল, ওটার চান্স এখন খুবই কম। এবং এর পাশাপাশি বাইকের যে সামনে সিঙ্গেল চ্যানেল ABS রয়েছে, ABSটাও খুব ভালোই কাজ করে। টায়ার চেঞ্জ করাতেই আপনারা বলতে পারেন যে বাইকের ব্যালেন্সিং এবং ব্রেকিংয়ের ইস্যু আগের থেকে 60%-এর মতো চেঞ্জ হয়ে গেছে, 60%-এর মতো বেটার হয়ে গেছে। এই প্রাইস রেঞ্জে এই বাইকটার কম্পিটিটর হচ্ছে FZ, জিক্সার, থ্রিলার এবং N160। কম্পিটিটরদের হিসেবে যদি তুলনা করেন, তাহলে এরা হচ্ছে সব থেকে পাওয়ারফুল। অ্যান্ড এটাতে অনেক স্পেশাল জিনিস আছে যেগুলো এটার কম্পিটিটরদের ভিতরে নাই, যে জিনিসগুলো এই বাইকটাকে একটু স্পেশাল বানায়। এর মধ্যে জিক্সার এবং FZ এটা থেকে ব্যালেন্সিংয়ে বেটার, এটা থেকে ব্রেকিংয়ে বেটার। এবং FZ, জিক্সার, N160 এই 3টা বাইক এটা থেকে ব্রেকিংয়ে বেটার। মাইলেজও আপনাকে FZ এবং জিক্সার বেশি দিবে। কোনো একটা বাইকে আপনি একসাথে সব কিছু পাবেন না, আপনার দেখতে হবে কোন জিনিসটা আপনি চান। আপনি যদি চান কুইক অ্যাক্সিলারেশন এবং তার পাশাপাশি অ্যাকচুয়াল ওয়ার্কিং রাইডিং মোডস, মানে অ্যাকচুয়ালি একটা টেকনিক্যালি আপডেটেড বাইক, তাহলে আপনি অবশ্যই এটা পিক করতে পারেন। তো আশা করি এতক্ষণে লম্বা আলোচনায় আপনারা বুঝতে পেরেছেন যে এই বাইকটা কাদের জন্য নেওয়া উচিত হবে এবং কাদের জন্য নেওয়া উচিত হবে না। এর পাশাপাশি বাইকটার ব্যাপারে আর কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, এবং ইউজড বাইক কেনা লাগলে অবশ্যই আসতে পারেন আলাদিন মোটরসে। আজকে ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সি ইউ নেক্সট ওয়ান। টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস, এন্ড কিপ ওয়াচিং বাইক লাভার ব্যাচেলর। থ্যাংক ইউ।